হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল এটি ওয়ার্ল্ড। আমি মন্দারমণি টু দীঘা ভ্রমণের এটা থার্ড পার্ট নিয়ে চলে এলাম। তো সেদিন আমরা স্নান সেরে নিয়েছিলাম সমুদ্রের ধারে। স্নান সেরে এবার কিন্তু প্ল্যান করলাম যে হোটেলে যে সুইমিং পুলটা রয়েছে ওখানে গিয়ে একটু নামবো। তো ওখানে একটু নেমে একটু আনন্দ করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে নিয়েছিলাম। লাঞ্চের মেনু ছিল সাদা ভাত, ডাল, আলু ভাজা, ইলিশ মাছ ভাজা, আর সঙ্গে ছিল ইলিশ মাছ ভাপা, আর পটল আলুর তরকারি একটা করেছিল হোটেল থেকে, ওরা ওটা দিয়েছিল আমাদেরকে, যেটা ঝোল ঝোল করে করেছিল। আমি অ্যাকচুয়ালি পটল আলুর তরকারিটা একটু মাখা মাখা পছন্দ করি। তো আমরা দুপুরের লাঞ্চ সেরে রুমে গিয়ে রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম মন্দারমণি বিচে। মন্দারমণি বিচের ধারে এরকম একটা মন্দির আছে, তো খুব সুন্দর মন্দিরটা। আমরা বিচের ধারে একটু সন্ধ্যাবেলায় বসে ওখানে একটু হালকা স্ন্যাক্স খেয়ে তারপরে রাতের ডিনারটাও কিন্তু 9টা সাড়ে 9টা নাগাদ ওখানে করে ফেলেছিলাম, রুটি আর চিকেন। তো করে আমরা রাতটা কাটাই। পরের দিন সকালে আমরা কিন্তু দীঘার উদ্দেশ্যে রওনা দেব বলে ওয়েট করছিলাম, ব্রেকফাস্ট করেই বেরোবো। তো ব্রেকফাস্টের জন্য ওয়েট করছিলাম। সেদিন আর ব্রেকফাস্ট করতে বাইরে যাইনি, যেই লজে ছিলাম সেখানেরই রেস্টুরেন্টে অর্ডার করেছিলাম ম্যাগি আর লুচি ঘুগনি। ব্রেকফাস্টটা ভালোই ছিল। তো ব্রেকফাস্ট করে তারপরে আমরা আবার রুমে গেলাম। রুমে গিয়ে সব লাগেজ প্যাক করলাম, করে এবার নিচে রিসেপশন এরিয়াতে চলে এসেছি। দুজন গেছে ফর্মালিটিস কমপ্লিট করতে। তো আমরা ওয়েট করছিলাম, এবার আমাদের টোটো ঠিক করা হবে, আমরা দীঘার উদ্দেশ্যে রওনা দেব। টোটো ঠিক হয়ে গেছে। তো আমরা কথা বলা হচ্ছে যে কোন কোন জায়গায় যাওয়া হবে। শঙ্করপুর যেতে যেতে যেগুলো পড়বে আর কি, শঙ্করপুর, তাজপুর আর হচ্ছে তালসারি, এগুলো সবই আমরা কভার করব। তো আমাদের টোটো একটু অ্যাডজাস্ট করে বসতে হয়েছে, এবার ছেড়ে দিয়েছে। আমরা ফার্স্টেই কিন্তু শঙ্করপুর পার হয়ে গেছি, এবার কিন্তু তাজপুর চলে এসেছি। তাজপুর বিচটা খুব সুন্দর ছিল, ভীষণ ভালো লাগছিল। তাজপুরে আমি প্রথমবার এলাম, তোমরা হয়তো আগে এসেছো, আমি প্রথম তাজপুরে এলাম। এদিকে আবার কিছু ফটো সেশন হচ্ছিল। খুব রোদ ছিল গাইস সেদিন, মানে খুব রোদ ছিল। আগের দিন বৃষ্টি হচ্ছিল আর তারপরের দিন রোদ। এবার পাশেই ডাব বিক্রি হচ্ছিল, সবাই মিলে ঠিক করলাম একটা করে ডাব খাওয়া যাক। তো এমনিতেও সমুদ্রের ধারে বসে ডাব খেতে দারুণ লাগে, তো সবাই মিলে একটা করে ডাব নিয়ে নিলাম। আমরা কিন্তু পৌঁছে গেছি এবার তালসারি গাইস। তালসারির ভিউটা অসাধারণ। ওখানে লোকে বাইকে করে যায়, বাট আমরা হেঁটে গেছিলাম। এবার কিন্তু ওখানেই একটু এগিয়ে গিয়ে আমরা ওখানে লাঞ্চ করে নিয়েছিলাম, ডিমের ঝোল, ভাত। তো লাঞ্চ সেরে আমরা আবার টোটো করে জগন্নাথ টেম্পলের উদ্দেশ্যে রওনা দেব।